তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা রাতের 1টার সময় বেরিয়ে পড়লাম হনুমান মন্দিরের উদ্দেশ্যে। তো আমি, আমার ফ্যামিলি আর আমার এক ভাগ্নে বেরিয়ে পড়েছি। দেখো, এটা গুজরাটেরই একটা মন্দির, এত জাগ্রত মন্দির কি বলবো। রাতে এত ঠান্ডা লাগছিল সবাই, যেহেতু আমরা গাড়ি ভাড়া করেছিলাম তো গাড়িতে করেই যাচ্ছিলাম। আর ভোর পৌঁছতে 3:30 বেজে গেছিলো। তো আমরা এখন যাচ্ছি, রাস্তায় আছি। তো দেখো, আমরা 3:30টায় পৌঁছে গিয়ে ওখানে স্নান করে একদম রেডি হয়ে পড়েছিলাম। আর এটা হলো গেস্ট হাউস, এখানে ফ্রিতেই থাকতে দেয়। তো আমরা এখানে থেকে স্নান করে 3:30টায় পুরো একদম রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। তখন যেহেতু 5:30টায় আরতি হয়, ভোর আরতি। তো 5:30টার আরতিতে আমরা গিয়ে তো যেতে তো হবে, পৌঁছতে তো হবে। সাথেই মন্দির, এত ভিড় হয় কি বলবো গাইজ। দেখো এত ভিড়, কয়েক লাখে লাখে মানুষ। আর দেখো বাইরেটা খুব সুন্দর মন্দিরটা। যারা এখনও যাওনি তারা যেও একবার। আর যারা এখন আমার চ্যানেলটাকে ফলো করোনি তারা ফলো করে দিও। আর এই যে দেখো, ভালো লাগবে ভিডিওটা, স্কিপ করো না, তোমরা দেখো। আর এই যে হনুমান, কষ্টভঞ্জন দেব হনুমান দাদা, এখানে কষ্ট দূর হয় ভগবানকে ডাকলে, এইটুকু জানি, বিশ্বাস আছে। আমি আগের বার এসেছিলাম, আবার এইবার এই নিয়ে 2বার আসলাম। দেখো কত ভিড় গাইজ, ভেতরে তো পুরো প্যাক আপ হয়ে গেছে। আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, দেখো বাইরেটার কি অবস্থা। যেহেতু ছেলে আর মেয়েদের আলাদা লাইন, তো আমরা পরে ঢুকার একটা রাস্তা পেয়েছিলাম পেছন দিকে, আরতি হওয়ার পরে। তো তখন আমরা গিয়েছিলাম। তো ওই দেখো কষ্টভঞ্জনের দাদা, সবাই দর্শন করো। তো দর্শন করা হয়ে গেছে। তো আমি দেখালাম ভেতরটার অবস্থা, দেখো কি পরিমাণে ভিড়। আর এই যে এটা হলো স্বামীনারায়ণের মন্দির। এইখানে স্বামীনারায়ণের আরেকটা মন্দির আছে, তোমাদেরকে পরে দেখাবো। আর এই যে এখানে সবাই এর ভেতরে, এটা বাইরেটা। আর এই যে স্বামীনারায়ণের মন্দির, এর ভেতরে স্বামীনারায়ণ যা যা ব্যবহার করতো, এই যে বুলকার বুলকার এগুলো ব্যবহার করতো। কার্ড না, এটা কার্ড। আর এর মধ্যে স্বামীনারায়ণের জন্য সবাই এখানে প্রার্থনা করে। এটা যেহেতু এটা স্বামীনারায়ণকে এখানে প্রতিষ্ঠিত আছে। আর এটা হলো ভোজনালয়, এখানে প্রসাদ দেয় বেলা 11টায়। তো আমরাও অবশ্যই নেব প্রসাদ। তো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখো এই বাইরে দেখো কি সুন্দর করে সব কাটিং করেছে, মানে ট্রি কাটিং। দেখো কত ভালো লাগছে, আর্টস করেছে। তো ভালো লাগছে দেখতে। ভোর তখন প্রায় নেই করে 7টা বাজলেও তখনও রোদ ওঠেনি ওখানে, যেহেতু সূর্যটা একটু দেরি করেই ওঠে। তো আর এই যে হনুমান দাদাকে দেখো, নারকেল গোটা দেবে, আধা হয়ে বেরোবে। এই দেখো, দেখেছো? তো এটা তেমন কিছু না। আর এটা হলো মহাদেবের মন্দির। আর মহাদেবের দর্শন করব না তা বললে কি হয়? এই যে আমি মহাদেবের দর্শনে চলে গেছি, যেহেতু আমার সাথে কেউ ছিল না তাই আমার আর ক্যাপচার নিতে পারিনি। আর এই যে দেখো, এটা ভোজনালয়, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। তো আজকের মতন টাটা, বাই।